وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই জুমার মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র কোরআনে পাক থেকে প্রতি জুমায় আমরা ভিন্ন ভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের জুমায় আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান। আল্লাহ তাআলা এই আকাশ এ জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যকর সমস্ত জিনিসই আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং এর মালিকানা পুরোটাই আল্লাহ তাআলার। এর নিয়ন্ত্রণ পুরোটাই আল্লাহ তাআলার। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা এই বক্তব্যটি দিয়েই শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, বরকতময় সে আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতেই গোটা পৃথিবীর গোটা দুনিয়ার রাজত্ব যার হাতে। মুলুকিয়াতের মালিক, মুলুকিয়াতের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। গোটা দুনিয়ার মুলুকিয়াত তথা ক্ষমতা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। বিয়াদিহিল মুলক, তার হাতেই সব ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী।
তাহলে আল্লাহর হাতেই ক্ষমতা, রাজত্ব তার, মালিকানা তার এবং ক্ষমতাও তার। আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহ তাআলা। তাহলে আমরা যে বলি যে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, বলি না আমরা এটা আমার, এটা আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যে বলো এটা আমার, এটা আমার, এটা আমার সম্পদ, মূলত তুমি যেটা খেয়েছো এটা তোমার সম্পদ, তুমি যেটা খেয়ে ফেলেছো এটা তোমার কাজে লেগেছে। তুমি যেটা পরেছো, এই জামা কাপড় ছিঁড়ে ফেলেছো, এটা তোমার, তুমি ব্যবহার করেছো, তোমার হয়ে গিয়েছে। আর তুমি যেটা দান করেছো আল্লাহর দ্বীনের জন্য, এটা তোমার। আর বাকিটা তোমার না, বাকিটা অন্যের। বাকিটার মালিক তুমি নও। দুনিয়ার মালিকানা হিসেবে কিন্তু আল্লাহ তাআলা এটা বলেছেন। প্রথমত গোটা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক তো আল্লাহ তাআলা, কিন্তু দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকি ততদিন এক একজনের এক একটা এরিয়া, এক একজনের এক একটা জায়গা তার আওতায় থাকে। আল্লাহ তাআলা বললেন এটাও তোমার নয়, এটাও তোমার নয়, শুধুমাত্র যেটা খাইলা, যেটা পড়লা আর যেটা তুমি দান করলা এটাই তোমার। আর যেটা তুমি রেখে গেলে এটা তো তোমার না, এটা অন্যের সম্পদ। তুমি যেটা রেখে গেলে হয় তোমার সন্তান, না হয় তোমার ভাই, না হয় তোমার স্ত্রী, অন্য কেউ ভোগ করবে, তুমি তো আর ভোগ করবে না। তুমি এই বিশাল অট্টালিকা তৈরি করছো, শত শত বিঘা সম্পদের মালিক হচ্ছ, বলছো আমার সম্পদ, আমার সম্পদ, তুমি রেখে যাচ্ছ, তোমার কোথায়? আল্লাহ নবী বললেন তোমার না তো, এটা তো অন্যের। যেটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে যেতে পেরেছো এটা তোমার, খেয়েছো সেটা তোমার, পড়েছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি এভাবেই ব্যক্ত করেছে। এজন্য আমার বলে আমরা যে সম্পদের বড়াই করে থাকি, এটা নিহায়ত একটি ভুল ধারণার বশবর্তী হয়ে আমরা এমনটি বলি যে আমার, অথচ চোখ বুঝলে আর আমার না, চোখ বুঝলে আর আমার না, তখন অন্যের সম্পদ হয়ে যায়। প্রিয় ভাই, প্রকৃত অর্থে এই যে দুনিয়ার সামান, এই যে দুনিয়ার সম্পদগুলো, এই সম্পদগুলো আমার আপনার কাছে এসেছিল আমানত হিসেবে, আর কিচ্ছু না। আমানত হিসেবে এসেছিল, আমার মালিকানায় আমানত হিসেবে এসেছে। সুতরাং যতদিন আমানতদারিতা রক্ষা করতে পারবো ততদিন আল্লাহ পাক আমাকে সম্মানিত করবেন। আর যখনই আমানতদারিতা রক্ষা করতে ব্যর্থ হব তখনই আল্লাহ পাক জিল্লতি দেবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেছেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তোমাদেরকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ অসম্মানী করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতেই কল্যাণ। কল্যাণের হাত কার হাত? আল্লাহর হাত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং যাকে ইচ্ছা তাকে বড় করবেন কে? আল্লাহ।
যাকে ইচ্ছা তাকে ছোট করবেন, কে করবেন? আল্লাহ। যাকে ইচ্ছে সম্মানিত করবেন আল্লাহ, যার কাছ থেকে ইচ্ছা সম্মানকে ছিনিয়ে নেবেন, জিল্লতির জীবন দান করবেন, সেটাও করবেন কে? তাহলে আমার আপনার হাতে কি? আমার আপনার হাত তো খালি। শুধু প্রচেষ্টা করব আমরা, হাজারো পরিশ্রম, হাজারো চেষ্টা করে সাংসারিক কোনো উন্নতিই নেই। আল্লাহ পাক লেখেন নেই তার জন্য, তার জন্য বরাদ্দ নেই। আর একজন অল্প পরিশ্রমে অনেক কিছু হয়ে গিয়েছে। কে বলেন হয় না? এমন হয়ে থাকে, তো অল্পতেই অনেক কিছু হয়ে গেছে। আল্লাহ যার জন্য বরাদ্দ দিয়েছেন তিনিই পেয়েছেন। আল্লাহ যার জন্য দেননি তিনি পান। আর এই সম্পদ, এই সম্মান আল্লাহ তাআলা দিয়ে মানুষকে পরীক্ষা করেন, মানুষকে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ধন সম্পদের কমতি দিয়ে, কখনো ধ্বংস করে, তোমাদের জীবন হরণ করে আমি কখনো কোনো পরীক্ষা করবো তোমাদের। সামারাত, তোমাদের ফল ফলাদি নষ্ট করে, এর মধ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ওরা সম্পদের যথাযথ ব্যবহার করে কিনা। আবার সম্পদকে ধ্বংস করেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, যে মন খারাপ করে কিনা, আল্লাহর উপরে তাওয়াক্কুল ছেড়ে দেয় কিনা, সেটাও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। উভয় দিকেই পরীক্ষা আছে। একজন মানুষ অসুস্থ হয়েছে, মৃত্যুশয্যায় শায়িত, দীর্ঘদিন বিছানায় ভুগছে। অনেক সময় আমাদের সমাজের মানুষ বলে যে এই লোকটা চরম খারাপ কিছু করছে, তা না হইলে আল্লাহ এতদিন ভোগাবে কে? কয় না এমন? তাহলে 2-3 বছর ধরে বিছানায় পেশাব করবে কে, পায়খানা করবে কে? না, এমনটি বলা যাবে না, এমনটি বলা। কারণ সব কিছুই মনিটরিং করছেন কে? আল্লাহ তাআলা। হতে পারে এমন যে তার জীবনের কিছু গুনাহ এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা মাফ করিয়ে তাকে নিষ্পাপ করে আল্লাহ তাআলা ডেকে নেবেন। সুবহানাল্লাহ। এতে কারিশমাটা আল্লাহ তাআলা, বিষয়টা তার হাতে। পরীক্ষা করছেন, আমাকে ভুলে যায় কিনা, আমাকে ছেড়ে দেয় কিনা, আমার কথা স্মরণে রাখে কিনা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়েছিলেন, শরীরে জিহ্বায় পোকা ধরেছিল, কিন্তু তিনি আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি রহমানুর রহিম। কেউ কোনো পয়গম্বর কোনো অবস্থাতেই আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য ভুলে যান নাই, শাস্তি দিয়েছেন, পরীক্ষা করেছেন। এমন কোনো পয়গম্বর নেই, পরীক্ষা করা হয়নি। কিন্তু হাজারো পরীক্ষার পরে পয়গম্বরেরা কখনো আল্লাহকে ভুলে যাননি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে পড়েছেন, মাছ গিলে ফেলেছে। এগুলো তো আর আমাদের বানানো কোনো গল্প না, নাকি বলেন? বানানো গল্প না, আল্লাহ কোরআন শরীফে বলেছে। মাছে গিলে ফেলেছে, মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মাছে আমাকে গিলে ফেললো, মাছের পেটের মধ্যে ঢুকে পড়েছে।
জ্ঞান আছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের, জ্ঞান আছে। তিনি মাছের পেটের মধ্যে গিয়ে আল্লাহকে ভুলেন নাই। তিনি বলছেন লা ইলাহা, বলুন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাক, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তোমারই পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালিম হয়ে গেছি, আমি জালিম হয়ে গেছি, আমি অপরাধী আল্লাহ। আর কিছু কয় নাই। মাছের পেটতে তাড়াতাড়ি বের করে দেওয়ার কথা কিন্তু বলে নাই। তাড়াতাড়ি বের করে নাও, আমি আর থাকতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি মাছের পেট থেকে বের করে নাও, এটা আর বলে নাই। বলেছেন কি ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান, তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করছি। আর আমি জালিম, আমি অপরাধী, আমি অপরাধী। ঠিক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ভাষায় বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাকে রোগ শোকে স্পর্শ করে ফেলেছে, কিন্তু তুমি তো রহমানুর রহিম। রোগ আমাকে স্পর্শ করেছে, কিন্তু তুমি তো রহমানুর রহিম। আর কিছু কই নাই, রোগ ছাড়াই দেওয়ার কথা বলে নাই, আমি আর টিকতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না, এ কথা কিন্তু বলে নাই। কারণ দেখতেছেন তো আল্লাহ। একটি বিশ্বাস তাদের ছিল যে আল্লাহ পাক তো দেখছেন, তিনি দিয়েছেন, তিনি মনিটরিং করছেন, তিনি সব কিছু জানেন। তারপরে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে রোগ বালা মুসিবত আমাকে ধরে ফেলেছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। এইভাবে করে প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। কোন পয়গম্বর আর পয়গম্বরদের পরীক্ষা এতই কঠিন ছিল যে এটা আমাদের কাছে মনে হয় যেন কল্পনা। পয়গম্বরদের পরীক্ষা এমন ছিল, এই যে মাছের পেটের মধ্যে ঢুকেই নেওয়া আর মাছের পেটে দীর্ঘ 40 দিন পর্যন্ত অবস্থান করা, এটা একটা কল্পনার মতো মনে হয় না আমাদের কাছে যে এটা কি সম্ভব। কিন্তু এটা তো বাস্তব, এটা তো বাস্তব। পরীক্ষা কত কঠিন পরীক্ষা। তো আমাদের তো ছোটোখাটো পরীক্ষা নিরীক্ষা আসলে আল্লাহ মনে হয় খালি আমারই পাইছে, আর কেউ দেখে না। কি এমনটি বলে না অনেকে, আল্লাহ মনে হয় খালি আমারই দেখে, আর কেউ দেখে না। না না না, হতে পারে আপনাকে যে পরীক্ষা করা হচ্ছে এর মধ্য দিয়ে আপনার কিছু পাপকে মুছে ফেলা হচ্ছে, আপনার কিছু গুনাহ মুছে ফেলা হচ্ছে। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাকে ঘন ঘন বিপদে ফেলান। আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঘন ঘন মুসিবতে ফেলান। কারণ এই মুসিবতের মধ্য দিয়ে এই লোকটা টেকসই কিনা, আল্লাহকে যথাযথ ভালোবাসে কিনা, নাকি আল্লাহ থেকে মাহরুম হয়ে যায়, এটা তিনি পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা আমি আপনি বুঝবো না, তিনি কাকে কোনভাবে মুক্তি দিয়ে দিবেন সেটা তিনি একমাত্র জানেন। কেউ জানে না তার সংবাদ, কেউ আমরা জানি না, কেউ রাখি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকার মধ্যে উঠালেন, মহাপ্লাবন চলে এসেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় উঠেছেন শুধুমাত্র তার অনুসারীদেরকে নিয়ে, আর প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নিয়ে তিনি নৌকায় উঠেছেন। কিন্তু সন্তান নৌকে উঠছেন নাকি? কি বলেন, সন্তান কি নৌকে উঠছে? নৌকে উঠে নাই। সন্তান বলেছে কি, আপনার ক্ষুধা কত দূর পর্যন্ত পানি দিবে?
ওই যে পাহাড় দেখা যায়, পানি যদি খুব বেশি হয় ওই পাহাড়ের উপরে উঠে যাব, পাহাড়ের উপরে তার আপনার ক্ষুধা পানি দিবে না, পারবে না, পাহাড়ের উপরে তো আর পানি উঠবে না। সন্তান উঠে নেয়, স্ত্রী উঠে নেয়, ওঠার পারমিশনও নাই, ওঠানোর পারমিশনও ছিল না, তাদেরকে ওঠানোর পারমিশন ছিল না। দেখুন যে পরীক্ষাটা কোথায়, পরীক্ষাটা কিভাবে করেছেন আল্লাহ তাআলা। আমাদের মতো মানুষের পরীক্ষা, এমন পরীক্ষা হলে তো একেবারে সাথে সাথেই বিনাশ, সাথে সাথেই ফেল। ঘরের স্ত্রীকে নৌকা ওঠানোর পারমিশন ছিল না, সন্তানকে নৌকা ওঠানোর পারমিশন ছিল না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। কারণ কি? সন্তানও ঈমান আনে নাই, বউ ঈমান আনে নাই, স্ত্রী ঈমান আনে নাই, সন্তান ঈমান আনে নাই। আল্লাহ কইছে কি নৌকায় ওঠানো যাবে না। কয়জন টিকবো? ইমাম সাহেব সুদ দেয়, কয়জন টিকবে? টিকার কোনো সম্ভাবনা আছে পরীক্ষায়? বলেন, এমন পরীক্ষা আসলে পরীক্ষায় টিকার কোনো সম্ভাবনা আছে আমাদের? কথা বলেন না কেন, আছে? নাই তো, পরীক্ষায় ফেল। যতই বয়ান শুনি আর যতই বয়ান করি, পয়গম্বরদের যত পরীক্ষা করেছেন তার সামান্যতম পরীক্ষাও যদি আমাদের উপরে চলে আসতো, পরীক্ষায় তো ফেল। সন্তানও উঠবে না, স্ত্রীও উঠবে না। কারণ কি? কারণ কি বলেন না একটু? ঈমান আনে নাই। বুঝতেছেন তো কথা? ঈমান আনে নাই। আর আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। খুবই পরিষ্কার করে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার লোকেরা, নিজেদের বাপ নিজেদের ভাইদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। নিজেদের পিতা আর নিজেদের ভাইদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। কোন সময়? আইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যখন ঈমানের উপরে কুফরিকে তারা বেশি প্রাধান্য দিবে, ঈমানকে বাদ দিয়ে কুফরির পথকে বেছে নেবে পিতামাতা, তখন পিতা ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন, তখন তাদেরকে অভিভাবক হিসেবে মানা যাবে না। তাদেরকে বন্ধু হিসেবে, তাদেরকে অভিভাবক হিসেবে, তাদেরকে গার্ডিয়ান হিসেবে মানবে না। লা তাত্তাখিযু আবাকুম, আবাক মানে তোমাদের পিতা, ইখওয়ানাকুম তোমাদের ভাইরা, তোমাদের ভাই তোমাদের পিতা, তারা যদি কুফুরকে প্রাধান্য দেয় ঈমানের বদলতে, ঈমানকে বাদ দিয়ে কুফুরকে ভালোবাসে, তাহলে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। কে বলেছেন? এই কয়জন মানুষ বুঝলেন নাকি আমার আলোচনাটা? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আপনাদের কষ্ট লাগলে কিছু করার নাই তো, আমাদের কষ্ট লাগলে বলেছেন তো আল্লাহ। সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ঈমানের সম্পর্ক, আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ঈমানের সম্পর্ক। ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, সম্পর্ক নাই। আল্লাহ পাক একটি পর্যায়ে এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, স্ত্রীকে উঠানো যাবে না নৌকায়, সন্তানকে উঠানো যাবে না। কারণ তারা কুফুরকে ভালোবেসেছে, ঈমানকে ভালোবাসে নাই। ঈমানের পথকে বেছে নেয়নি, কুফুরের পথকে তারা বেছে নিয়েছে। সুতরাং তাদেরকে ভালোবাসা যাবে না। এই পরীক্ষায় টিকে থাকা কি সহজ নাকি বলেন? টিকে থাকা কি সহজ? বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি কি করলেন? যখন পানি ওই পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন,
সন্তান হাবুডাবু খাচ্ছে, সন্তান হাবুডাবু খাচ্ছে, নাক দিয়ে চোখ দিয়ে পানি যায়, বাবাকে দেখানো হচ্ছে নৌকা থেকে, বাবা দেখছে সন্তান হাবুডাবু খাচ্ছে, পানিতে নাক দিয়ে মুখ দিয়ে পানি যাচ্ছে। পিতা হিসেবে সন্তানের প্রতি মায়া, দরদ, ভালোবাসা তখন সৃষ্টি হবার কথা কি কথা নয় বলেন? ভালোবাসা তৈরি হবে, এটাই স্বাভাবিক। প্রয়োজনে পিতা জীবন দেওয়ার পরে সন্তানের জীবনকে রক্ষা করতে চায়। আল্লাহ পাক দেখাচ্ছেন ভালোবাসার উদ্রেক হতে পারে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার সন্তান তোমার পরিবারের অধিভুক্ত নয়, পরিবারভুক্ত নয়। এই সন্তানকে আর সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই। সমস্ত ভালোবাসাকে অপেক্ষা করে আল্লাহর ভালোবাসায় মশগুল হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে প্রাধান্য দিলেন? আল্লাহকে প্রাধান্য দিলেন। সন্তানকে ভালোবাসতে পারেন নাই, কিসের কারণে? ঈমানের কারণে। সন্তান যেহেতু ঈমানকে ভালোবাসে নাই, স্ত্রী যেহেতু ঈমানকে প্রাধান্য দেয়নি, সেহেতু এই সন্তান এবং স্ত্রীকে আর ভালোবাসা দিতে পারলেন না। ভালোবাসা দিলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা দিলেন। সুতরাং প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কম বেশি পরীক্ষা আসবে সকল ইমানদারদের উপরে। আর আল্লাহর নবী বললেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয়। সুবহানাল্লাহ। যাকে ভালোবাসবেন তাকে বেশি পরীক্ষা দেবেন। সুতরাং পরীক্ষা আসলে, অসুস্থ হলে, সমস্যা সৃষ্টি হলে এই কথা বলা যাবে না যে আল্লাহ আমাকেই শুধুমাত্র পাইছে নাকি, আল্লাহকে খেলে আমারই দেখলো, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা না। হতে পারে আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আপনার জীবনের অপরাধগুলোকে আস্তে আস্তে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমার সম্পদ, আমার সম্মান, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী পুত্র, এসব কিছুর মালিকানাই আল্লাহর হাতে। দুনিয়ায় অল্প কিছুদিনের জন্য নাড়াচাড়া করার সুযোগ দিয়েছেন, আর কিচ্ছু না। দুনিয়ায় নাড়াচাড়া করবার সুযোগ দিয়েছেন। এজন্য সম্পদকেও আল্লাহর পথে ব্যয় করতে হবে, সন্তানদেরকেও আল্লাহর পথে চলা শেখাতে হবে, স্ত্রী যারা অধীনস্থ রয়েছে তাদের সকলকে আল্লাহর পথেই চালাতে হবে। আল্লাহর পথেই যদি চালানোর প্র্যাকটিস আমরা করি, তাহলে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিবার অধিকার রাখি, তা না হলে নয়। মসজিদে নামাজ পড়ি, আবার বউ পর্দা ছাড়া হাঁটতেছে, মুখ খুলে পর্দা নাই, বোরখা নেই, যেখানে সেখানে চলে যাচ্ছে। মেয়েটা স্কুলে যাচ্ছে, তার কোনো পর্দা নেই, নেই সেই নেই, হেঁটে যাচ্ছে। কিসের মুসল্লি আপনি? কিসের নামাজি? কিসের কি? আপনি কি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিতে পারছেন? আপনি একদিকে নামাজ পড়তেছেন, আর একদিকে ওইখানে যে কিচ্ছু নেই। এগুলো কোনো ইমানদারদের কাজ না। ইমানদার সব জায়গায় ইমানের পরিচয় দিবে, ইমানকে বেশি ভালোবাসবে, কুফরকে ভালোবাসবে না। এটা যদি হতে পারে পাক্কা ইমানদার। আর এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি বিপদ আপদ দেবেন। সুতরাং আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা ইমানের কথা বলি মুখ দিয়ে, তারা যেন অন্তর দিয়েও এই বিশ্বাসটা অন্তত পক্ষে পোষণ করি যে ইমানের কথা মুখ দিয়ে বলছি যে আমি ইমানদার, আমি মুসলমান, আমাকে একদিন মরতে হবে, একথা কিন্তু সবাই বলে, কিন্তু অন্তর দিয়ে মূলত বিশ্বাস নেই। তখন অন্তর দিয়ে তেমন কোনো বিশ্বাস নেই। তেমন কোনো বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকতোই, তাহলে ছেলে সন্তান আর সম্পদ, স্ত্রী পুত্র, এগুলোকে আল্লাহর পথেই ব্যয় করতো বেশিরভাগ মানুষ। আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষের, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও।
কোন দিকে দৌড়াইতে বলছে? এই কথা বলেন না কেন আপনারা? একটু কোন দিকে দৌড়াইতে বলছে? আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে বলছে নাকি যাত্রার প্যান্ডেলের দিকে দৌড়াতে বলছে? কে বলেন? মমিন খারাটে ওয়াজ মাহফিল বন্ধ করে মিষ্টি খায়, ওয়াজ মাহফিল বন্ধ করে মিষ্টি খায়। আর যাত্রার প্যান্ডেলকে সুসজ্জিত করে দেয়। আরে মুসলমান জান্নাতে যাবা আর আল্লাহর নিয়ামত ভোগ করবা, এই ভাবছো? এটা শুধু কল্পনাই থেকে যাবে, বাস্তবে রূপ দেওয়ার মতো অবস্থা নাই। এই ভাবনাই থেকে যাবে। যাত্রার প্যান্ডেলকে বন্ধ করার জন্য কেউ নাই, মেলা বন্ধ করার কেউ নাই, গান বাজনা বন্ধ করার কেউ নাই। আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে মিষ্টি বিতরণ করার মানুষ আছে মুসলমানদের ভিতরে। আবার পরিচয় দেয় মুসলমান, আবার কবে আমি মসজিদ কমিটির অমুক। কি বিচিত্র এই পৃথিবী, কি বিচিত্র এই মমিন খার হাট। আমার কাছে একটা বিচিত্র মনে হচ্ছে। এটা কি করে? মুসলমানদের চরিত্র কি এমন? এটা তো মুসলমানের চরিত্র না। এই নিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের তুলনায় যদি কুফরকে বেশি ভালোবাসে তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বললেন, সচ্ছল অবস্থায় থাকো আর অসচ্ছল অবস্থায় থাকো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহর পথে খরচ করো সম্পদ। গরিব থাকো আর ধনী থাকো, অসচ্ছল থাকো অথবা সচ্ছল থাকো, যে অবস্থায় থাকো তোমার যা আছে তুমি খরচ করো আল্লাহর পথে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর রাগকে সংবরণ করো। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দিবার নীতি অবলম্বন করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা দিতে হবে না আমাদেরকে? সুতরাং যেই কথাগুলো আমরা আলোচনা করি সেই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মানার তৌফিক দান করেন। প্রিয় মুসল্লি ভাইরা, মসজিদের বিষয়ে দুটো কথা বলছি। উপরতলায় কাজ হচ্ছে, ছাদের কাজ হচ্ছে। কমিটি আমাকে বলেছে কিছু জিনিস আছে, সিমেন্ট রড এগুলো আছে, কিন্তু নগদ টাকা পয়সা মিস্ত্রির যে খরচটা দেওয়া বড় কঠিন হয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের সাথেই সম্পৃক্ত। দুনিয়ায় যেমন একটি ঘর সাজানোর জন্য একটা ফ্রিজ, একটি শোকেস, একটি আলনা, একটি রঙিন টেলিভিশন, আরও কত কিছু লাগে আমাদের। জান্নাতে আমার ঘরকে সাজানোর জন্য তো দুনিয়ার জীবন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে চালাক কে, সবচেয়ে বুদ্ধিমান কে? আল্লাহ নবী বললেন, আকসারুহুম যিকরাল লিল মাউত, যে বেশি বেশি মৌতের কথা স্মরণ করে, আর ওয়া ইস্তিদাদান, মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার জীবন থেকে। এই ব্যক্তি হলো চালাক ব্যক্তি। এই ব্যক্তি চালাক ব্যক্তি, যেই ব্যক্তি মৃত্যুর পরে কিভাবে তিনি সাজাবে, জান্নাতের ঘরটা সাজানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তি চালাক ব্যক্তি। সুতরাং এগুলো আল্লাহর ঘরের এই যে মেরামত চলছে, এগুলো আল্লাহর মৃত্যুর পরবর্তী জীবনের অবস্থাকে সুন্দর করার জন্য খুবই প্রয়োজন হবে। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই যে আমরা অনেকেই ওয়াদা দিয়েছিলাম কিছু কিছু, সেই ওয়াদাগুলো যারা দিয়েছি তারাও তাড়াতাড়ি একটু দিয়ে দেবার চেষ্টা করি। আমরা যারা আছি সকলেই মিলেই তাড়াতাড়ি দেবার চেষ্টা করি।